আসসালামু আলাইকুম। প্রথম আলো পরবর্তী ডিগ্রি ভর্তির সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি হবে 2026 সালে, তার আগে বলি তোমাদের যারা অনেক আগে পাশ করেছো এসএসসি এইচএসসি, মাঝখানে অনেক বছর গ্যাপ রয়েছে, তারা ভর্তি হতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা তোমাদেরকে ভর্তি করাই দেব। তো তোমাদের নর্মালি 2026 সালে ডিগ্রি ভর্তি আবেদন কখন শুরু হবে, কারা কারা আবেদন করতে পারবে, এই বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করা হবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তী ডিগ্রি ভর্তি সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হবে তবে স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। দেখো, তোমরা যারা কিন্তু এখনও ডিগ্রিতে ভর্তি হতে পারোনি, হ্যাঁ, মাঝখানে অনেক বছর গ্যাপ রয়েছে, এখন পড়াশোনা করবে বা অনার্সে ভর্তি রয়েছে, ডিগ্রিতে এখন ভর্তি হতে চাও, মানে যারা ভর্তি হতে চাও আর কি, 2025 সালে যে ভর্তিটা শেষ হলো তাদের সাথে যদি ভর্তি হতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা তোমাদের ভর্তি সিস্টেমটি করিয়ে দিব, বোর্ডের মাধ্যমে ভর্তি হওয়া যাবে। ঠিক আছে? তো তোমাদের ডিগ্রি ভর্তির আবেদন মূলত আগামী আগস্ট মাসের শেষের দিকে শুরু হবে। গত বছরের ডিগ্রি ভর্তি আবেদন শুরু হয়েছিল সেপ্টেম্বর মাসের 16 তারিখে। তো এবছর তোমাদের আগস্ট মাসের শেষের দিকে তোমাদের ডিগ্রি ভর্তির কার্যক্রম শুরু হবে। আগস্টের শেষে বা সেপ্টেম্বরের শুরুতে তোমাদের ডিগ্রি ভর্তি আবেদন কার্যক্রমটি শুরু হবে। কারণ এখনো পর্যন্ত অনার্স ভর্তি কার্যক্রমের ভর্তি পরীক্ষাটি হয়নি। ভর্তি পরীক্ষা হবে, তারপরে 3 ধাপে রেজাল্ট পাবলিশড হবে, ভর্তি কার্যক্রম শেষ হবে, তারপর তোমাদের ডিগ্রি ভর্তি কার্যক্রমটি শুরু হবে। তো এই ক্ষেত্রে তোমাদের কারা কারা আবেদন করতে পারবে? আবেদনের ক্ষেত্রে তোমাদের এখানে কিছু যোগ্যতা রয়েছে, যেমন তোমাদের এখানে এসএসসি 21, 22, 23 সালে যারা পাস করবে তারা আবেদন করতে পারবে। এইচএসসি 23, 24, 25 সালে যারা পাস করবে তারা আবেদন করতে পারবে। গত শিক্ষাবর্ষে 20, 21, 22 সালে যারা পাস করেছিল এসএসসি তারা আবেদন করতে পেরেছিল, কিন্তু এই শিক্ষাবর্ষে তোমাদের 21, 22, 23 সালে যারা পাস করবে তারা আবেদন করতে পারবে। আর এইচএসসি ক্ষেত্রে গত শিক্ষাবর্ষে 22, 23, 24 সালে যারা পাস করেছিল তারা আবেদন করতে পেরেছিল, এবং এই শিক্ষাবর্ষে 23, 24, 25 সালে যারা এইচএসসি পাস করবে তারা আবেদন করতে পারবে। এখন তোমরা যারা এর আগে মানে স্টুডেন্ট রয়েছো, 2020 সালে স্টুডেন্ট রয়েছো, এসএসসি পাস করেছো এবং এইচএসসি 22, 23, 24 যেটাই হোক না কেন পাস করেছো, কিন্তু এখনো পর্যন্ত ভর্তি হতে পারোনি, ভাবছো 2026 সালে ভর্তি হবে, তারা কিন্তু ভর্তি হতে পারবে না। কারণ এসএসসি 21, 22, 23 সালে যারা পাস থাকবে তারাই মূলত আবেদন করতে পারবে এবং ভর্তি হতে পারবে। এর আগে যারা রয়েছো তারা তাহলে কি করবে? তাদেরও ভর্তি করানো সম্ভব, তাদের ভর্তি হতে হবে বোর্ডের মাধ্যমে। বোর্ড থেকে যদি প্রসেসিং করে যদি সবকিছু করে দেয় সেক্ষেত্রে তাদেরকে ভর্তি করানো সম্ভব। তো যারা এভাবে ভর্তি হবে তারা আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা তোমাদের সিস্টেমটি বলে দেবো। ঠিক আছে? আর তোমাদের এখানে জিপিএ লাগবে না, জাস্ট পাস করলে তুমি আবেদন করতে পারবে, এবং আবেদন করার পরে তুমি চান্স পাবে কি না পাবে সেটা তোমার জিপিএর উপর নির্ভর করবে। যদি চান্স পাও তাহলে ভর্তি হতে পারবে, চান্স না পেলে ভর্তি হতে পারবে না। বুঝতে পারছো? যারা এসএসসি 21-এর আগে পাস করেছো তারা আমাদের সাথে যোগাযোগ করো, আমরা তোমাদের ভর্তি কার্যক্রমটি কিভাবে করতে হবে, ভর্তি হতে হবে সেই প্রক্রিয়াটি জানিয়ে দেবো। তাই অবশ্যই এই চ্যানেলটিকে আমাদের সাথে থাকবে। আর তোমাদের এখানে পরবর্তীতে তোমাদের সকল ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মধ্যে এখানে শেষ করো, সবাই থাকবে, আল্লাহ হাফেজ।